আসসালামু আলাইকুম। এখানে 2 বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম। বর্তমান সময়ে এরকম একটা টিন সেট, উপরে টিন আর সাইডে দেয়াল দিয়ে বর্তমান সময়ে কত টাকা খরচ হবে? এখানে এই বিল্ডিংটি লম্বায় আছে টোটাল 23 ফিট বাহির বাহির, আর এই পাশে আছে 20 ফিট, তাইলে 460 স্কোয়ার ফিট হয়। আর যদি শতাংশে হিসাব করি তাইলে 1 শতাংশর চেয়ে একটু বেশি। 20 ফিট আর 22 ফিট যদি হইতো তাহলে 1 শতাংশ হইতো। এখানে যেহেতু 1 ফিট বড়, দেখা যায় যে 20 থেকে 25 স্কোয়ার ফিট বড় 1 শতাংশ জায়গার থেকে। তো এখানে সামনের বারান্দাটা হইল 7 ফিট পাশে ভিতর ভিতর, এবং যে মেইন বিল্ডিংটা আছে এটা হইল 12 ফিট, তাহলে 12 আর 7 হইল 19 ফিট, কিন্তু আমরা বাহির বাহির হইল 20 ফিট। আর পাশে হইল পিছনের 11 ফিট করে রুম, 2টা রুম, তাইলে হয় 22 ফিট। আর বাহির বাহির যদি আমরা হিসাব করি তাহলে হলো 23 ফিট। তো এই জায়গার আমরা প্রথমে গেটের দুইখা যদি হাতের ডাইনে থাকবে বাথরুম আর বামে থাকবে একটা কিচেন রুম, আর পিছনে হলো 2টা বেডরুম। তো অনেকেই আছেন যে এরকমভাবে একটা উপরে টিন এবং সাইডে দেয়াল দিয়ে কত টাকা লাগে বর্তমান সময়ে। এটার যে দেয়ালগুলো আছে এগুলো কিন্তু সব হইল 3 ইঞ্চি দেয়াল, আর যেই কলামগুলো আছে এগুলো কিন্তু সব 3টা কইরা 10 রটের বা 3 সুতা রটের 3টা কইরা কলাম, যে কলামে 3টা কইরা রড 10 বা আপনি অনেকে আছেন যে 3 সুতা রড বলেন। তো ওরা আবার অনেকেই আছেন যে আসলে আমি এইভাবে যদি একটা 2টা রুম ছাদ দিয়া করি কত টাকা লাগবে। তো এই হিসাব আমি 2টা হিসেবে আপনাদেরকে দেব, তো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন। তো এখানে হলো বেসিংয়ের জায়গাটা বাথরুমের সাথেই, আর বেসিংয়ের জায়গাটায় কিন্তু টাইলস করা হয়েছে, কারণ বেসিংয়ের জায়গাটা সবসময় পানি পড়ে, দেখা যায় যে দেয়াল যদি প্লাস্টার করা হয় রং করলে দেয়ালটা নষ্ট হয়ে যায়, যার কারণে এটা টাইলস করা হয়েছে, এবং বাথরুমের ভিতরটাও টাইলস করা হয়েছে। বর্তমান সময়ে আমরা যে টাইলসগুলো আনছি এটা 40 টাকা স্কোয়ার ফিটে আনা হয়েছে দেয়ালের টাইলসটা। আর উপরে শুধু বাথরুমের উপরে ছাদ দেওয়া হয়েছে, যে ডালাইটা দেওয়া হয়েছে বাথরুমের উপরে, এটা শুধু ছাদ দেওয়া হয়েছে। তো এখানে দেখা যায় যে একটা কিচেন রুমটা হইলো 7 ফিট বাই 7 ফিট ভিতর ভিতর। তো কিচেন রুমটাও কম জায়গার ভিতরে আমরা যতটুকু চেষ্টা করছি যে সুন্দর করে বানানোর চেষ্টা করছি। তো যারা এরকমভাবে একটা বাড়ি করবেন সব কিছু আপনার চিন্তা করতে হবে যে কাজটা যাতে ভালো হয়, আপনার যে বিল্ডিংয়ে মালগুলো লাগানো হয় এগুলো যাতে ভালো হয়। দেখা যায় যে আপনি মাল যদি ভালো লাগান আর কাজ যদি ভালো না করেন তাইলে কিন্তু হয় না, আর যদি কাজ ভালো করেন মাল ভালো না লাগান তাইলেও কিন্তু হয় না। তো এইটা হইলো যে পিছনের রুমটা, এই রুমটা হইলো 11 ফিট এবং 12 ফিট ভিতর ভিতর। আর উপরে আমরা যে সিলিং করছি, দেখা যায় যে টিন সেট করে কিন্তু সিলিং করা লাগে, তো আমরা এটা একটু টিন দিয়া এই সিলিংটা করে নিছি। যে উপরের যে টিনগুলো লাগানো হয়েছে এগুলো হইলো যে 1 বান টিনের দাম হইলো 5,500 টাকা। আমাদের এখানে 1.5 বান টিন লাগছে 2 রুমে মিলাইয়ে। আর এখানের যে এই এই বিল্ডিংটা করতে টোটাল আমরা যে খরচটা হয়েছে বর্তমান সময়ে, একবার টোটাল খরচটা আমি যদি বলি আপনাদেরকে, তাহলে 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে টোটাল। যে আপনার দরজাগুলো আছে 2টা দরজা শুধু কাঠের, আর পিছনে একটা দরজা আছে এটা লোহার দরজা, এবং জানালা যতগুলো আছে এই বিল্ডিংয়ে 3টা জানালা আছে, এই 3টা জানালা হলো লোহার, আর একটা দরজা হইলো পিছনের এটাও লোহার, আর সামনে গেট আছে যেটা গ্রিল সহ লোহার দরজা। এক একটা কাঠের যেই দরজা, এই দরজাটা এক একটা দরজা 12,000 টাকা খরচ হয়েছে, চৌকাঠ সহ সম্পূর্ণ মিস্ত্রি মজুরি সহ। তো বর্তমান সময়ে আপনি যদি এরকম একটা বিল্ডিং করেন উপরে টিন আর সাইডে দেয়াল দিয়ে, তাহলে 5.5 লাখ টাকার মতো খরচ হবে। আর যদি ওই বিল্ডিংটাই ছাদ দিয়ে করেন তাহলে আপনার মিনিমাম দেখা যাবে যে 8 থেকে 9 লাখ টাকা খরচ হবে, কারণ আপনার যত ছাদ দিয়ে করবেন ফাউন্ডেশনটা একটু হলেও শক্ত করতে হবে।